আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। অনেক গ্রাহকই আছে আমাদের কাছ থেকে এই ডিজাইনের নতুন যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিয়েছে অথবা অনেকেই তৈরি করে নিতে ইচ্ছুক। কিন্তু অনেকেই জানে না আমাদের এই যে অ্যাপ্লিকেশন নিচে ইমেজ স্লাইডার আছে, এই ইমেজ স্লাইডারগুলো অ্যাডমিন প্লেন থেকে কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাডমিন প্লেন থেকে বসাইতে হয়, কিভাবে যেকোনো ইমেজে ইউআরএল বানাইতে হয় এগুলোর বিষয়। তো আজকের ভিডিওটা যদি ফুললি আপনারা কন্টিনিউ করেন, আশা করি সকল কিছুই বুঝতে পারবেন আমাদের এই অ্যাপ্লিকেশনের সাইটে ইমেজ স্লাইডার কীভাবে আপনারা অ্যাড করবেন। ইমেজ স্লাইডার এখানে দেখেন কত সুন্দরভাবে আপনারা স্ক্রল করতেছে। এইভাবে আপনারা যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন, আপনারা যে ইমেজগুলো বসাবেন ওগুলো কিন্তু এইভাবে স্ক্রল করবে। তো এর ভিতর আমি আপনাদের বলে ফেলি, যাদের এই নতুন ডিজাইনের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একদম হাই কোয়ালিটি একটি সুন্দর আকর্ষণ একটি অ্যাপ্লিকেশন, তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক, ওখান থেকে যোগাযোগ করে একদম কম খরচে কিন্তু এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। আমাদের এই অ্যাপ্লিকেশন যদি আপনারা ডেমো দেখতে চান, মানে স্যাম্পলটা কীরকম কী হবে এইটা আপনাদের ফোনে ইনস্টল করে কিন্তু দেখতে পারেন। এটা দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমাদের বলবেন, আমরা কিন্তু আপনার ডেমো দেবো। যদি একদম বিস্তারিত সকল কিছু জানতে ইচ্ছুক থাকে আপনাদের, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে। প্লে লিস্টের নাম হচ্ছে এপিএস সার্ভার আপডেট ভার্সন 7। ওই প্লে লিস্টে এই অ্যাপ্লিকেশন নিয়ে বিস্তৃত সকল গাইডলাইন দেখানো আছে ভিডিওতে। অ্যাডমিন প্ল্যান কীভাবে কন্ট্রোল করতে হয়, অ্যাডমিন প্ল্যানে কী কী সুযোগ সুবিধা রাখছি সকল কিছু। যাই হোক, ইমেজ স্লাইডার বসানোর জন্য আমরা কী করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। আমরা ফার্স্ট টাইমে যখন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব, তখন আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা অ্যাডমিন প্ল্যান যে পাসওয়ার্ডটা দিয়েছি ওইটা এখানে দেবো। আমাদের অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড হচ্ছে 112233। তো এখানে 112233 দিয়ে যদি লগ ইন করি, সাথে সাথে আমাদের অ্যাডমিন প্ল্যানটা হোম পেজে চলে আসবে। এখন আমাদের ইমেজ স্লাইডারটা বসানোর জন্য উপরে যে 3 ডট ওখানে ক্লিক করব। তারপর আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখানে দেখব ইমেজ স্লাইডার অ্যাড, এখানে এই অপশনের উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি যে ইমেজ স্লাইডারগুলো বসাইছি এখানে কিন্তু শো করতেছে। তো আমি এখান থেকে একটি ইমেজ উঠাই ফেলবো। এই ইমেজটা উঠানোর পর আপনাদের একটা ইমেজ বসাবো, এই দেখাবো। তো এখানে আমরা যদি ক্লিক করে এগুলো যদি উঠাই ফেলি, দেখেন এগুলো কিন্তু আমি কেটে দিছি। সেম এই স্ক্রিপ্টে আপনাদের থাকবে ইমেজগুলো। আপনারা চাইলে আমাদের এখান থেকে একটা ওয়েবসাইটে লিঙ্ক ধরাই দেবো, এই ওয়েবসাইট থেকেও আপনি ইমেজগুলো ইউআরএল তৈরি করে নিতে পারেন, অথবা আমরা একটা আপনাকে অ্যাপস দেবো, ওইটা দিয়েও পারেন। তো আমি দুইটা স্টেপে আপনাদের দেখাবো। ফার্স্টে দেখাবো আমরা যে অ্যাপ্লিকেশনটা দেবো ওইটা দিয়ে। তো আমরা ইমেজ লিঙ্ক নামে একটা অ্যাপ্লিকেশন দেবো, ওইটা ইনস্টল করবেন, তারপর ওইটা ওপেন করবেন। ওপেন করলে এরকম আসবে। এখন কথা হলো কোন ইমেজটাকে আপনি ইউআরএল তৈরি করবেন। এখানে কিন্তু ইমেজ আপলোড করা যাবে না। এখানে আপনি যে ইমেজটার লিঙ্ক দেবেন ওই লিঙ্কটাই কিন্তু এখানে শো করবে। লিঙ্কটা তৈরি করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, অথবা আমরা ওখানে একটা ওয়েবসাইট দিয়েছি ওইটাও। দুইটা স্টেপে আমি আপনাদের দেখাবো। এখন আপনারা কী করবেন, ফটোশপ অথবা ফোনের পিক্সেল অ্যাপের মাধ্যমে আপনি একটা ইমেজ তৈরি করে নেবেন। ইমেজটা তৈরি করার পর আপনি কী করবেন, এই যে পিক ইমেজ এই অ্যাপসটা ওপেন করে এখানে আপনি এই ইমেজটা আপলোড করে দেবেন। যখন আপলোড করবেন একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটা ইমেজের ইউআরএল তৈরি করে দেবে। দেখেন এখানে ইমেজের ইউআরএলটা তৈরি করে দিয়েছে, আমি এটা কপি করে নিলাম। এই কপি বাটনের উপরে ক্লিক করলে ওইটা কপি হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি আমি অ্যাডমিন প্লেনে আসি, আসার পর এখানে দুইটা অপশন আছে। এক হচ্ছে ইন্টার ইমেজ লিঙ্ক, আর একটা হচ্ছে ইন্টার লিঙ্ক ক্লিক লিঙ্ক। মানে ইমেজের উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইট বা ভিডিও বা কোনো কিছু ওপেন হবে, ওই লিঙ্কটা দিতে পারবেন। আর উপরে দিতে হবে কিন্তু ইমেজ লিঙ্ক। অনেক আছে কি নিচে লিঙ্ক দিয়ে দেয়, কিন্তু উপরে দিতে হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন অবশ্যই। তো এখান থেকে আমি কি করলাম, আমাদের ইমেজের ইউআরএলটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা একটা লিঙ্ক দিই, ইমেজটারই লিঙ্কটা দিয়ে আমরা যদি সেভের উপরে ক্লিক করি, তারপর ইয়েস করে যদি দিই, তাহলে কিন্তু আমাদের যে ইমেজটার ইউআরএলটা দেওয়ার পরে দেখেন ইমেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করি, আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে ইমেজটা ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড নতুন যে ইমেজটা আছে ওইটা কিন্তু ওইখানে শো করবে। আমাদের প্রিন্টটা দিয়ে যদি আমরা প্রবেশ করি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এখানে ইমেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই দেখেন ইমেজটা কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি যে কোনো ইমেজের ইউআরএল তৈরি করে অ্যাডমিন প্ল্যানে বসালেই ইমেজগুলো সেট হয়ে যাবে। আর এইটাই একটার পর একটা স্ক্রল হবে। আশা করি ইমেজ স্লাইডার সম্পর্কে এটা সম্পর্কে বুঝতে পারছেন। এখন হচ্ছে যে কোনো আমাদের একটা ওয়েবসাইট দেবো, ওই ওয়েবসাইট দিয়ে কীভাবে ইমেজটাকে ইউআরএল তৈরি করবেন, ওটা করার জন্য আপনার কী করবেন, এখানে যে লেখা আছে গেট ইমেজ ইউআরএল, এইটার উপরে যদি ক্লিক করি গুগল ক্রোমে নিয়ে যাবে, আর এখানে একটা ওয়েবসাইট শো হবে। তারপর আমরা কি করব, এখানে লেখা আছে চয়েস ইমেজ, এখানে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের ফাইলটা ধরাই দেবো যে ইতে আছে। এখানে আসার পর আমরা কি করব, এই থ্রি ডটে ক্লিক করব, গ্যালারিতে আসবো।
সরি এখানে না, আমি অন্য জায়গায় ক্লিক করছি, একটু ওয়েট। তো এখানে আসার পর আমরা এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবো, আবার আসার পর নিচে আসার পর ফটোস ক্লিক করব। এখান থেকে আমি টেলিগ্রাম ইমেজটা রাখছি, তো টেলিগ্রাম সিলেক্ট করে নেব। আমি টেলিগ্রামে আসি, তারপর এখান থেকে ইমেজটা আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করলে দেখবেন ইমেজটার ইউআরএল এখান থেকেও তৈরি করে দেবে, অনেকটা ইমেজ তৈরি করে দেবে। আমরা কি করব, এই যে 2 নম্বরে আছে ডাইরেক্ট লিঙ্ক, এই ইমেজটার সাইটে যে কপি বাটন আছে 2 নম্বরে, এটা কপি করে নেব। কপি করার পর আমরা কি করব, আমাদের যে অ্যাডমিন প্ল্যান আছে এখানটা কপি করব। এখানে যদি আমরা এইটা ডিলিট করি, আমরা যদি এইটা বসাই দিই, এটা বসাই দিলেও কিন্তু কাজ করবে। আপনারা এই লিঙ্কটা বসালেও কিন্তু কাজ করবে। আশা করি এই দুইটা সিস্টেমে যে কোনো ইমেজের ইউআরএল কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।